সচিদানন্দরূপায় বিশ্বুৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়েছেন, পদ্মপুরাণ বলছেন তারা অন্য দেবতার পূজা করবে না, অন্য দেবতার প্রসাদ খাবে না, অন্য দেবতার স্তুতি করবে না, অন্য দেবতার নিন্দাও করবে না, অন্য দেবতাকে প্রণামও করবে না। কেন করবে না? এর কারণগুলি আমরা ক্রমানুসারে আলোচনা করব। বৈষ্ণব অন্য বিরুদ্ধান চৈতাংশ্চ নো মন্যমে ন পংশুস্তা অন্ন গায়শ্চ ন নিন্দেন স্মরেৎস্তথা। যারা বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তাদেরকেই বৈষ্ণব বলা হয়। আমাদের 4টি বৈষ্ণব সম্প্রদায়, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এই চতুর সম্প্রদায় বৈষ্ণবদেরকে বলা হয়েছে, হে বৈষ্ণবগণ, কখনো তোমরা অন্য দেবদেবীকে পূজা করিও না, অন্য কোনো দেবদেবীকে প্রণাম করিও না, অন্য কোনো দেবদেবী দর্শন করতেও যেও না, অন্য দেবদেবীর মহিমাযুক্ত গান করিও না, অন্য দেবদেবীকে স্মরণ করিও না, এমনকি অন্য কোনো দেবদেবীর তোমরা নিন্দাও করিও না। কেন? এবার বলছেন রুদ্র জামেল, ইতুরেশাং চ দেবানাং মনুষ্যাদি পূজনম বিষ্ণু ভক্তংশ্চ কুর্বন্তে হি অপরাধং শতোদ্ধয়। যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন তাদেরকেই তো বিষ্ণু ভক্ত বলা হয়েছে। সুতরাং বিষ্ণু ভক্তগণ যদি অন্য দেবতার পূজা করে তাহা হইলে অপরাধ হয়, আর অপরাধের কারণে তাদেরকে পতিত হইতে হয়, বিনাশ হইতে হয়। পদ্মপুরাণ বললেন, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে দেয় বিগতি। যে দেবদেবীর পূজা করবেন সেই তো আপনাকে টানবে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে দিবে বিগতি, এই জন্য নিষেধ করা হয়েছে। তেষাং ন ভক্ষয়িত উচ্ছিষ্টম মনোন্য নিবিষ্টকো মুনি ন তদ্জাতানাং দেবস্য সঙ্গ কুর্যাতে প্রযত্নাত। ব্রহ্মা কোন এক সময় দেবর্ষি নারদকে বলেছিলেন, নারদ মুনি,
তুমি পৃথিবীতে গিয়ে প্রচার করো। বৈষ্ণবগণ কখনো কোনো দেবদেবীর নিবেদিত প্রসাদ ভক্ষণ করবে না, প্রথম কথা। এবং অন্য কোনো দেবদেবীর উপাসনাও করিবে না, এটি নিষেধ করে। একমাত্র কৃষ্ণ পূজা করবে, কৃষ্ণের প্রসাদ পাবে। অন্য কোনো দেবদেবীর পূজাও করবে না, প্রসাদও খাবে না। শ্রী নারদীয় পুরাণেও এই কথা আলোচনা করা আছে। ব্রাহ্মণোপি মুনিজ্ঞানী দেবং অন্যং ন পূজয়েৎ মোহিনী কুরুতে তদা সদ্যশ্চণ্ডালতাম ব্রজে। বিষ্ণু ভক্ত ছাড়াও মুনি ঋষিগণ এবং ব্রাহ্মণগণকে উদ্দেশ্য করে বলছেন, তারাও কখনো অন্য দেবদেবীর পূজা করিবে না। যাহারা মোহের বশীভূত হইয়া অন্যান্য দেবদেবীর পূজা করেন, কামনার বশীভূত হইয়া ইন্দ্রিয় সুখ, দেহ সুখ লাভ করার জন্য, বিষয় সুখ ভোগ করার জন্য অন্যান্য দেবদেবীর পূজা করিয়া থাকেন, তিনি চণ্ডালতা প্রাপ্ত হইবেন। এই জন্যই তো আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকা নামক গ্রন্থেতে লিখে গিয়েছেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এক দেবা এক সেবা, এইভাবে চলতে হইবে। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করহ সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্য দেবতাকে আশ্রয় করতে যেও না, তোমার আশ্রয় তত্ত্ব হলেন শ্রীমতী রাধারানী, তার চরণ আশ্রয় করে পরে থাকো, শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে পরে থাকো। তাহলে শ্রীকৃষ্ণকে পূজা করলে সমস্ত দেবদেবীগণের পূজা হয়ে যায়, পৃথকভাবে আর অন্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না। যদিও শ্রীমদ্ ভগবতে গীতার নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে, হে অর্জুন, যে অপি অন্য দেবতা ভক্তাম অশ্রদ্ধয়াম্বিতা তে অপি মামিব্য কুন্তয় যজন্তায় অবিধি পূর্বকম। যাহারা যে সমস্ত দেবতাদের উপরে শ্রদ্ধামৃত হইয়া তারা পূজা করে যাচ্ছেন, সেটা অবিধি পূর্বক আমারও উপাসনা হইয়া থাকে, কারণ আমিও ওই দেবদেবীর মধ্যে অবস্থান করিয়া থাকি। তাই এখানে বললেন সেটা বিধিপূর্বক হচ্ছে না, অবিধিপূর্বক হয়ে যাচ্ছে। বিধিপূর্বক করতে গেলে কিভাবে হবে বলেন, প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করো, আর তিনার প্রসাদী ফুল তুলসী অন্য দেবদেবীকে দিতে পারো। ফুল, তুলসী তো দেওয়া যায় না, ফুল, ফুলের মালা, নির্মাল্য ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে সেই ভোগ অন্যকে দিতে পারে। তাই গীতাতে আবার একদিকে যেমন এই কথা বলছেন, অন্যদিকে অনন্য ভক্তির কথাও বলছেন। যার হৃদয়ে অনন্য ভক্তি উৎপন্ন হয়ে গেছে, সে গোবিন্দ সেবা ছাড়া আর কারু সেবা করতে যাবেই না, প্রয়োজন নেই করা।
ঋষিকেশ গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তির কথা। একমাত্র অনন্য ভক্তি যার হৃদয়ে উৎপন্ন হয়েছে তারা দেখবেন কৃষ্ণ ভজন যারা করে তারা লক্ষ্মী নারায়ণের পর্যন্ত পূজা করে না, ঘট বসায় না, গণেশের পূজাও করেন না। তবে মহাদেবের পূজা করেন কেন? মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণব জ্ঞানে পূজা করা হয়। অন্যান্য দেবদেবীকে বৈষ্ণব বলে নাই শাস্ত্রে। যাই হোক, স্কন্দ পুরাণেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, অর্চিতে দেব দেবস্য শঙ্খ চক্র গদাধরে, অর্চিতা সর্বদেবতা সৃজত সর্বগত হরি। দেবদেব শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরির পূজা করিলে সমস্ত দেবদেবীগণের পূজা হয়ে যায়। অর্থাৎ একমাত্র শ্রীহরির পূজা করিলে আর পৃথকভাবে অন্য অন্য দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন হয় না, সেই দেবদেবীর পূজাও তোমার সিদ্ধ হইয়া গেল। অন্যথায় বলছে আপনি যে দেবদেবীর পূজা করবেন তার উপরে আপনার একটা ভাব আসবে, শ্রদ্ধা আসবে, আসক্তি আসবে, নিষ্ঠা আসবে, আর তখন কৃষ্ণ ভজনে তোমার বাধা উৎপন্ন হয়ে যাবে। এই জন্য দীক্ষা গ্রহণ করার পর বলছেন একমাত্র কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজা, কৃষ্ণেরই প্রসাদ খাওয়া, অন্য দেবাদেবীর চরণাশ্রয় করার কোনো প্রয়োজন নেই। কেননা তারা কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না, তাদের কাছে মুক্তি নেই। মুক্তি তো তারাই লাভ করতে পারবে যারা ভক্তির সহিত ভগবানকে সেবা করে যাচ্ছেন। মুক্তি হলেন ভক্তি দেবীর দাসী। অতএব মুক্তি লাভ করতে গেলে দেবদেবীর পূজা করলে হবে না, পূজা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের। দেবদেবী পূজার দ্বারা দেবলোক পাওয়া যায়, অর্থাৎ স্বর্গলোক পাওয়া যায়। তো দেবদেবীর পূজা করে স্বর্গ যাবেন কেন? ভগবানকে একবার প্রণাম করতে গিয়ে কপালের মধ্যে যতগুলা ধূলিকণা লাগে, দুই হাতের কোণের মধ্যে যতগুলা ধূলিকণা লাগবে, দুই হাঁটুর মধ্যে যতগুলা ধূলিকণা লাগে, বলছেন তত মন্বন্তর কাল আপনি স্বর্গে বাস করতে পারবেন একমাত্র শ্রীকৃষ্ণকে প্রণামের দ্বারাই। তাই বলছেন, হে কৃষ্ণ ভক্তগণ, তোমরা অন্য কোনো দেবদেবীকে প্রণাম করিও না, অন্য কোনো দেবদেবীর পূজা দেখতেও যেও না, অন্য কোনো দেবদেবীর মহিমাযুক্ত গানও গাইও না, অন্য কোনো দেবদেবীর নিন্দাও করিও না, নিষেধ করেছে। তবেই গিয়ে তোমাদের কৃষ্ণ ভক্তি বর্ধিত হবে, কৃষ্ণের প্রতি নিষ্ঠা আসবে, আসক্তি আসবে, রুচি আসবে, ভাব আসবে, প্রেম আসবে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে দিবে বিগতি। যার প্রতি আপনার মন লাগাবেন তার প্রতি আপনার ভাবের উদয় হবে। মন তো একটা, একটা মন আপনি কতজনকে দিবেন? বলছেন একটাই মন, তো আপনি কতজনকে দিবেন? ওই জন্য 16 আনা মন দিয়ে কৃষ্ণ ভজনের কথা বলেছেন। 16 আনা মন দিয়ে কৃষ্ণ ভজন করো, তবেই ভগবানকে লাভ করতে পারবেন। এটি আমাদেরকে উপদেশ দিলেন, শাস্ত্রগ্রন্থ মহাজনগণ দিয়ে গেলেন। বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থেতে বলছেন যে দীক্ষা গ্রহণ করার পর তুলসীর মালা কখনো গলা থেকে খুলবে না। যেভাবে একজন ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হওয়ার পর
যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পর্যন্ত তিনি পৈতাটা গলায় ঝুলিয়ে রাখেন, তাই না? মানে যজ্ঞ উপবীত যাকে বলা হয়, গলায় রাখেন, কখনো ত্যাগ করেন না। ঠিক তেমনি ভাবে মালা কখনো ত্যাগ করতে নেই। দীক্ষা গ্রহণের পর একটা মালা ছিঁড়ার আগে আরেকটা মালা পরে রাখুন। কখনো এক পেস মালা গলায় দিতে নাই। এই জন্য 2 পেস 3 পেস 4 পেস 5 পেস দিয়ে রেখে দাও, যে কটা ছিঁড়ে যে কটা থাকে দেখা যাক। এই জন্য দেখেন সাধু শান্ত মহাত্মাগণ দেখবেন একেবারে গলা ভর্তি করে মালা দিয়ে রাখেন। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কোনটা ছিঁড়ে যাবে, আবার কোথায় পাবো, একটা ছিঁড়লে আর একটা থাকবে তো, একটা ছিঁড়লে আর একটা থাকবে তো। 1 পেস মালা তো দিতে নাই, 2 পেসের উপরে যত মালা দিতে পারো তাতেও কোনো ক্ষতি নেই। যে সমস্ত লোক মালা কখনো গলায় ধারণ করে না তারা কিন্তু মালাধারীকে জ্ঞান দেয়, বলে এই তুলসী মালা গলায় দিয়েছিস, স্নান করলে পরে এই জলটা পায়ের মধ্যে পড়বে, অপরাধ হইবে স্নানের সময়। কিন্তু এইটা তো শাস্ত্রে কোথায় বলেন নাই। আবার কেউ বলবে এই মিথ্যা, তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না, এই জন্য তারা তুলসী মালা গলায় দেয় না। কেউ বলে তুলসী মালা গলায় দিয়ে মাছ মাংস খাওয়া যায় না, এই জন্য তুলসী মালা গলায় দেয় না, বা গলার থেকে খুলে ফেলে দেয়। অনেকেই দীক্ষার পরে তুলসীর মালা গলার থেকে খুলে ফেলে দেয়, দীক্ষার সময় দিল তারপরে খুলে দেয়। এগুলি ভুল সিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, এগুলো কুসংস্কার। সুসংস্কার শাস্ত্রে বর্ণন করে গেছে। শাস্ত্রে বলছেন তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থ বহতে তু ইয়াহ অপি অশৌচি অপি অনাচার মমেন বেতি ন সংশয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি তুলসীর মালা কণ্ঠে বহন করে থাকেন তিনি অশুচি হইল, তিনি অনাচারী হইল, তিনি অপবিত্র হইল, নিঃসন্দেহে তিনি দেহান্তে আমাকেই পাইবেন। অর্থাৎ অশুচি অনাচারী ব্যক্তিও তুলসীর মালা গলায় ধারণ করিবে, নিষেধ করেন নাই। যে অশুচি, যে অনাচারী মানে আচারবিহীন, সেও তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে পারবে, সকলের জন্য বিধান দিয়েছে। গরুর পুরাণেও তুলসীর মালা ধারণের কথা বলছেন। তুলসী কাষ্ঠ সম্ভুতাং যু মালা বহতে নর প্রাশ্চিত্রং ন তুষ্যন্তি না শৌচম তস্য বিগিরহ। যার কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা আছে, যারা তুলসী কাষ্ঠের মালাকে বহন করে যাচ্ছেন তাদের পাপ সঙ্গে সঙ্গে বিনাশ হয়ে যায়। যদি অজ্ঞানবশত ভুলবশত কোনো পাপ তাদের উপস্থিত হয়ে যায় তাহলে ওই পাপ সঙ্গে সঙ্গে নাশ, যেহেতু তুলসী কাষ্ঠের মালা তার গলায় আছে। ওই পাপের জন্য পৃথকভাবে তাকে আর কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না, তাহার দেহ পবিত্র হইয়া থাকে, তাহার দেহ নিষ্পাপ হইয়া থাকে। তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করিয়া যে সমস্ত লোক পিতা মাতা গণের উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, পিণ্ডিদান করেন, সেই সমস্ত ফল কোটিগুণ হইয়া থাকে। তুলসীর মালা গলায় দিয়ে ঊর্ধ্বপুণ্ড তিলক করে যে সমস্ত শুভ কর্ম করা হয় তার ফল সাধারণ লোক থেকে কোটিগুণ বেশি হয়। অর্থাৎ তুলসীর মালা গলায় না দিয়ে ঊর্ধ্বপিণ্ড তিলক না করে
যদি কোনো ব্যক্তি তার মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডে দান করে, উনি যে ফল পাইবেন তার থেকে 1 কোটি গুণ বেশি ফল পাইব যারা তুলসীর মালা গলায় দিয়ে ঊর্ধ্বপুণ্ড তিলক দিয়ে এই সমস্ত ধর্ম আচরণ করে থাকেন। যম মহারাজ তিনার দূতদেরকে বলে গিয়েছেন, হে দূতগণ, যাদের কণ্ঠে তুলসীর মালা দেখবে তাদেরকে তোমরা দূর হইতে দণ্ডবত প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে তুমি নরকে আনবে না। তারা যত বড়ই পাপী হোক না কেন, তাদের বিচার করার ক্ষমতা আমার নেই, তাদের বিচার করার অধিকার আমার নেই। তাদেরকে বিষ্ণুদূত নিয়ে যাবে বিষ্ণু লোকে, আর সেখানে ভগবান বিষ্ণু তাদের বিচার করবেন। খবরদার তোমরা তাদেরকে আনিও না নরকে। এটি যম মহারাজ তিনার দূতদেরকে বলে দিয়েছেন। যজ্ঞ উপবীত বহত বীর্যে তুলসী কাষ্ঠ মালিকা ক্ষণমাত্র পরিত্যজ্যাং বিষ্ণুদ্রোহী ভবেৎ নর। তুলসী কাষ্ঠের মালা যদি ক্ষণকালের জন্য কেউ ত্যাগ করে, ক্ষণকাল এর জন্য যদি কেউ ত্যাগ করে, তাহলে বলছে সে বিষ্ণুদ্রোহী হয়ে যায়। বা যজ্ঞ উপবীত, পৈতা গ্রহণ, পৈতা উপনয়ন সংস্কার করার পরে যজ্ঞ উপবীত বতে বার্যম তুলসী কাষ্ঠ মালিকা ক্ষণমাত্রং পরিত্যজ্যাৎ বিষ্ণুদ্রোহী ভবেতে নর। তুলসী কাষ্ঠের মালা আর যজ্ঞসূত্র পৈতা, এই দুটাই কথাই বলছে। যজ্ঞসূত্রের ন্যায় তুলসী কাষ্ঠের মালা সর্বদা দেহের মধ্যে ধারণ করে রাখবেন, ক্ষণকালের জন্য কখনো মালা পরিত্যাগ করবেন না। তো যাদের 2 পেস মালা গলায় দিয়ে আছেন, কোথায় টান লেগে ছিঁড়ে গেছে, তাহলে তো মালা রয়ে গেল। এখন যাব, মালা কিনবো, মালা আনবো, মালা শোধন করব, মালা পরব, তাতে করতে করতে 2 দিন 3 দিন 4 দিন চলে যায়। শাস্ত্রে বলছে ক্ষণকালের জন্য মালা ত্যাগ করতে নেই। 3 দিন 4 দিন তো দূরের কথা, ক্ষণকালের জন্য মালা ত্যাগ করবেন না। যে মানুষ দীক্ষার সময় গুরুদেব তার গলায় মালা তুলে দিয়েছেন, গুরু প্রদত্ত তুলসীর মালা কখনো পরিত্যাগ করতে নাই। অর্থাৎ দীক্ষা গ্রহণের পরে যদি কেউ মালা ত্যাগ করে দেয়, তাহলে গুরু ত্যাগ করা হয়ে গেল, সে গুরু ত্যাগ দলের মধ্যে পড়ে গেল। তাই বলছেন সে গুরুদ্রোহী। যে দীক্ষা গ্রহণের পরে তুলসী মালা ত্যাগ করে দেয়, সে বিষ্ণুদ্রোহী। সেই পাপে লিপ্ত হয়ে তিনি নরকে গমন করিবেন। এই জন্য দীক্ষা গ্রহণ করা কোনো পুতুল খেলা নয়। সব উঠলো, আসলাম, দীক্ষা নিয়ে নিলাম, আর তারপরে আর কোনো কিছু খবর। বলছেন দীক্ষা নেওয়াটা বড় কথা নয়, দীক্ষা গ্রহণের পর যেগুলা নিয়ম সেইগুলা পালনই হলো সব থেকে বড় কথা। বলছেন মালা, তুলসী কাষ্ঠের মালা আপনার দেহ থাকলেই আপনার দেহ পবিত্র। মলত্যাগ করেন, মূত্রত্যাগ করেন, তাতে কোনো সুবিধা নেই। মালা তো কণ্ঠে আছে। মল মূত্র পরিত্যজ্যা তথা স্নান শয়নাদিষু কালাকালে সদা ধৈর্য তুলসী কাষ্ঠ মালিকা। কিছু কিছু লোক দেখেছি শ্মশানে যাইবে মালা খুলে রেখে যায়, বিয়ে বাড়িতে যাবে মালা খুলে রেখে যায়। বলছে খবরদার, খুলবা না। মলত্যাগ করতে গেলেও মালা খুলবা না, মালা গলায় থাকবে। মূত্র ত্যাগ করতে গেলেও মালা খুলবা না, মালা গলায় থাকবে।
স্নান করতে গেলেও যে মালা ধুইয়ে মালার জল পায়ে পড়বে ওই চিন্তা করে মালা খুলবা, এটা না, মালা খুলবা না, মালা গলায় থাকবে। মলমূত্র পরিত্যাজ্যং তথা স্নান ও শয়নাদিষু, রাত্রে ঘুমাবেন মালা খুলে রেখে ঘুমাবেন তা না, মালা গলায় থাকতে হবে। অর্থাৎ সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় মালা ধারণ করে রাখবেন, কোনো অবস্থাতেই মালা পরিত্যাগ করিবেন না। মলমূত্র ত্যাগকালেই হোক, অথবা স্নানকালেই হোক, অথবা ভোজনকালেই হোক, অথবা শয়নকালে হোক, অথবা জননৌষৌষ মরণাশৌষ, বংশে কোনো সন্তানাদি জন্মগ্রহণ করেছে বা কেউ মারা গিয়েছে এবার অসুখ পড়ে গেছে, যে কোনো অবস্থায় হোক না কেন, কোনো অবস্থাতেই তুলসীর মালা পরিত্যাগ করিবেন না। সর্বদা কণ্ঠে ধারণ করে, হ্যাঁ মালা থাকবে গলায়, হ্যাঁ মালা কখনো ত্যাগ করা যাবে না। মা মরুক, বাবা মরুক, যে মরুক, মালা ত্যাগ করা যাবে না, সর্বদাই মালা ধারণ করে রাখতে হবে। স্কন্দ পুরাণেও বললেন, ন জহাত তুলসী মালা ধাত্রী মালাং বিশেষত মহাপাপ সংস্ত্রিং ধর্ম কামার্তদায়িনী। তুলসীর মালা, আমলকির মালা, আমলকির মালাও ধারণ করা যায়, কদাচ পরিত্যাগ করিবেন না কোনো অবস্থাতেই। উহা কি করে? মহাপাতক, অতিপাতক, উপপাতক, অনুপাতক, অপাত্রীকরণ পাতক আদি যত প্রকার পাপ আছে সমস্ত পাপকে নাশ করেন। উপরন্ত ধর্ম, অর্থ, কাম এইগুলাও প্রদান করিয়া থাকেন। যে সমস্ত তর্কনিষ্ঠ ব্যক্তিগণ ওরা নিজেরাও মালা পরে না আর আপনাকেও মালা পড়তে দিবে না, দেখলে আপনার গলায় পরিহাস করবে, উপহাস করবে, নানা রকম যুক্তি তারা আপনাকে দেখাইবে। যে সমস্ত তর্কনিষ্ঠ মহাপাপমতী মনুষ্যগণ তুলসী মালা সম্পর্কে নানা প্রকার কুতর্ক করিয়া থাকেন, তারা নিজেরা মালা ধারণ করে না, অন্য কেউ করতে বাধা দেয়, ওই সমস্ত ব্যক্তিগণ ভগবান শ্রীহরির কৃপানলে দগ্ধ হইয়া থাকে এবং দেহান্তে তারা নরকে গমন করিয়া থাকেন। গরুর পুরাণে বললেন, নিবেদং বিষ্ণুবে মালাং তুলসী কাষ্ঠৌ সম্ভূতাং বহতীশাং নরু ভক্তাং তস্য বিনশ্যতি পাতকম। বলছেন মালা বাজার থেকে কিনেই গলায় দিলে হবে না, তুলসীর মালা বাজার থেকে কিনে আনলেন, এবার গঙ্গা জলে ধুইলেন, তারপরে ঘি মাখাইবেন মালার মধ্যে, পারলে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে মালা স্নান করাইবেন। এবার প্রদীপ জ্বালাইবেন, ধূপকাঠি জ্বালাইবেন, ধূপের ধুমা আর প্রদীপের আগুনের উপরে মালাটাকে রেখে একটা মন্ত্র আছে বলে মালাটাকে শোধন করা হবে। শোধন করার পরে সেই মালা ভগবানের কাছে নিবেদন করা হবে। ভগবান কি নিবেদন করে? সেই মালা গুরুদেবকে দিয়ে প্রসাদী করে তারপরে তুমি কণ্ঠে ধারণ করিবে, তাহলে এটা গুরুদেবের প্রসাদী মালা হয়ে গেল। তখন এর বিশেষ মহিমা বর্ণন করে গেছেন। এইভাবে যারা মালা ধারণ করেন তারা আরো বেশি ফল প্রাপ্ত হইয়া থাকেন। অর্থাৎ দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ ওই রকম মালাধারী ব্যক্তির উপর অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন, সন্তুষ্ট হইয়া থাকেন এবং দেহান্তে তিনি
বিষ্ণু মন্দিরে গমন করিয়া থাকেন। এই তো হলো তুলসীর মালা ধারণের মহিমা। অতএব যাদের কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা আছে তাদেরকে কখনো যমালয়েও যেতে হয় না। যম তার দূতদেরকে নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমরা তাদেরকে যমালয়ে আনিও না, তাদেরকে বিচার করার অধিকার আমার নাই। এই জন্য সর্বদা তুলসীর মালা ধারণ করে রাখবেন কণ্ঠে। যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন তাদের সব সময় ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে রাখবেন। কেন? পদ্মপুরাণ বললেন, যজ্ঞ দানম তপশ্চর্যা জপ হোমাদিকঞ্চয়াৎ ঊর্ধ্বপুণ্ড ধর কুর্জা তস্য পুণ্যানমন্তকং। যে সমস্ত ব্যক্তি কপালের মধ্যে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করিয়া যজ্ঞ করেন, দান করেন, হোম করেন, একাদশী আদি ব্রত করেন, তপ করেন, হরিনাম জপ করেন, প্রভৃতি যাহা কিছু কর্ম করবেন তার সেই সমস্ত পুণ্য অক্ষয় হইয়া থাকে। আমরা দুইটা তিথি পেয়েছি অক্ষয় হওয়ার, একটা হলো অক্ষয় তৃতীয়া আর একটা হলো অক্ষয় নবমী। অক্ষয় তৃতীয়াটা পরে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া, অক্ষয় তৃতীয়া বলি, আর অক্ষয় নবমীটা পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী। এই দুদিন যা কিছু করবেন আপনার সেই পুণ্যফল সৎকর্ম অক্ষয় হয়ে থাকে। কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে বছর প্রতিদিনেরটাই অক্ষয় থাকে, যেহেতু তারা তুলসীর মালা কণ্ঠে আর ঊর্ধ্বপুণ্ড তিলক করে তারা ভগবত সেবা পূজা আদি কার্য করে থাকেন। অর্থাৎ মালা জপই হোক আর একাদশী ব্রত হোক আর গীতা ভাগবত পাঠই হোক, যাহা কিছু করবেন সেইগুলি অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ এই পুণ্যের আর কোনো ক্ষয় নাই। পদ্মপুরাণে বলছেন, ঊর্ধ্বপুণ্ড ধরে যস্তু কুর্যাতে শাস্ত্র সাধ্যম শুভাননে কল্পকোটি সহস্রাণি বৈকুণ্ঠে বাসমাপ্নুয়াৎ। যে ব্যক্তি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করিয়া গলায় তুলসীর মালা, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তিনটা জিনিস তার হল, সেই ব্যক্তি যদি মাতা পিতার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, পিণ্ডিদান করেন ভগবত প্রসাদী নৈবেদ্য দিয়ে, তাহলে তাহার পিতা মাতাগণ সহস্র কোটি কল্পকাল বিষ্ণু লোকে বৈকুণ্ঠে বাস করিয়া থাকেন। এতটাই শক্তি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণের কথা। ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন, ঊর্ধ্বপুণ্ড ধরো মৃত্যে ম্রিয়তে যত্র কুত্রচিৎ সৌপাকোऽপি বিমানস্তু মম লোকো মহীয়তে। ভগবান বললেন, ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণকারী ব্যক্তিগণ তারা যেখানেই থাকুক, যে অবস্থায় প্রাণ ত্যাগ করুক না কেন, মারা যাক না কেন, আর সে যদি চণ্ডাল হইয়া থাকে তথাপিও দিব্য বিমানের মধ্যে বসে সে আমার ধামেই চলে আসে। তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ অবস্থায় যারা মারা যায় তাদেরকে যমালয়ে যেতে হয় না, তারা দিব্য বিমানে বসে বৈকুণ্ঠে যান, গোলক ধামে যান। এই কারণেই বলছেন, ক্ষণকালের জন্য মালা ত্যাগ করবেন না, তিলক ত্যাগ করবেন না। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, কখন কোন অবস্থায় মারা যাবে তার তো ঠিক নেই। এই জন্য সর্বদা এইগুলি ধারণ করে রাখতে হয়।
ব্রহ্মাণ্ড পুরাণের আরো একটা স্থানে বলছেন, ঊর্ধ্বপুণ্ড ধরু মুক্তে গৃহে যস্য অন্নম অশ্নুতে তদাইকো বিংশকুলম তস্য নরকাত উদ্ধারণামুজ্জম। আর কি বললেন, কেউ যদি মারা যায় কারো উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দেওয়া হয়ে থাকে, তাই না? আমরা শ্রাদ্ধ শান্তির পরে একটা নির্দিষ্ট দিনে বৈষ্ণব সেবা দেই। তো বৈষ্ণব সেবার দিন ঊর্ধ্বপুণ্ড তিলকধারী, গলায় মালা, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এইরকম বৈষ্ণবকে যদি আপনি ভোজন করাইতে পারেন, তাহলে আপনার মাতা পিতা কেন, আপনার পূর্ব 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একজন বৈষ্ণবকে সেবা করাইলে 21 পুরুষ উদ্ধার হন। এই জন্যই বৈষ্ণব সেবার বিধান দেওয়া হয়েছে। কিন্তু আমরা বৈষ্ণব সেবার বদলে অবৈষ্ণবের সেবা করি, বুঝছো? বৈষ্ণবকে নিয়ে আসবো, আনিয়া এদেরকে দিয়ে রান্না বান্না সবজি বানানি পরিবেশন করানো ধুমধাম সপ্তাহ করাবো, আর অবৈষ্ণবরা আসবে বাবুর মতো এসে চেয়ার টেবিলে বসবে, খাবে আর যাবে। উল্টা আমরা করে দিই। ঊর্ধ্বপুণ্ড মৃদা সৌমং ললাটে যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধাত্মা পূজ্য এব ন সংশয়। যাহার ললাটে, সে রাধাকুণ্ডের রজ হোক, শ্যামকুণ্ডের রজ হোক, বা গোপীচন্দন হোক, বা তুলসী গাছের নিচের মাটি হোক, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, সেই তিলকটা সাদা হোক, কালো হোক, হলুদ হোক, লাল হোক, তাতে কিছু নেই, তিলক থাকা চাই। ঊর্ধ্বপুণ্ড মৃদা সৌমং ললাটং যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধাত্মা পূজ্য এব ন সংশয়। যাহার ললাটে মৃত্তিকার দ্বারা ঊর্ধ্বপুণ্ড তিলক দেখা যায়, তিনি চণ্ডাল হইলেও তাহার আত্মা, তাহার দেহ পবিত্র বলিয়া জানিবে, তিনি নিশ্চয়ই পূজনীয়। যার গলায় মালা দেখবেন তুলসীর মালা, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক দেখবেন, তাকে দণ্ডবত করবেন, প্রণাম করবেন। আগে গুণ বিচার করবেন, দুষ্টা আগে দেখতে যাবেন না। আগে ভেষের মর্যাদা দিবেন, ভেষের সম্মান দিবেন, বুঝলেন? এই কথাই শাস্ত্রে বলেছেন। ঊর্ধ্বপুণ্ড মৃদা সৌমং ললাটে যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধ আত্মা পূজ্যম এব ন সংশয়। সে যদি চণ্ডাল হয় তথাপিও প্রণম্য, এই কথা বলছেন। তিনি চণ্ডাল হইলেও তাকে প্রণাম করবে, কারণ যেহেতু তার গলায় তুলসী গাছের মালা আছে, তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, অতএব তিনি অনাচারী হইলেও আমার জন্য সে পবিত্র, সে আমার প্রণামের যোগ্য, প্রণাম। ও শৌচিবা অপি অনাচারো মনসা পাপমা চরণম শুচিরেব ভবেতে নিত্যম ঊর্ধ্বপুণ্ডাকৃত নর। কোন ব্যক্তি যদি সর্বদাই অপবিত্র, অশুচি থাকে, তার ভিতরে কোনো সদাচার নাই, কোনো সৎকর্ম করে না, দেহের দ্বারাও পাপ করে, মনের দ্বারাও পাপ করে, বাক্যের দ্বারাও পাপ করে, সব সময় খালি পাপের চিন্তা, খারাপ চিন্তা, তথাপিও কপালে তিলক করে, গলায় তুলসীর মালা ধারণ করে,
জিনিসটা দেখেন, বুঝেন। কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক সবসময় করে, গলায় তুলসীর মালা সবসময় ধারণ করে রাখে, আর সবসময় খালি পাপকর্ম করে। কাকে মারবো, কাকে ঠকাবো, কার থেকে কি আনবো, এরকম ভাবে। সদাচার বলতে কিছুই নেই। সেই রকম ব্যক্তির ক্ষেত্রে কি করবেন? বলছেন তথাপিও তাকে প্রণাম করবেন। তথাপিও সে পবিত্র, যেহেতু তুলসী কাষ্ঠের মালা তার কণ্ঠে আছে এবং ঊর্ধ্বপুণ্ড তিলক তার কপালে আছে। এই জন্য তিনি অনাচারী হইলেও তাকে প্রণম্য। ব্রাহ্মণগেন বাতো বিজ্ঞান বা হেতুক্য সর্ব পাপকৃত গোপীচন্দন সম্পূর্ণাং প্রুক্তম ভবন্তি তৎকনাৎ। বললেন কোন ব্যক্তি ব্রহ্মহত্যাকারী হোক, সে ব্রাহ্মণকে বধ করেছে, অথবা কোনো ব্যক্তি গোহত্যাকারী হোক, অথবা কোনো ব্যক্তি কুতার্কিক হোক, বা কেউ নিখিল পাপে পাপী হোক, কিন্তু সেই ব্যক্তি যদি তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ এবং ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করেন, গোপীচন্দন আদি, বলছেন তাহলে তিনি পবিত্র এবং তিনি নমস্য। তাকে নমস্কার করবেন, প্রণাম করবেন, তাকে অন্ন আদি ভোজন করাইতে পারে। গোপীচন্দন দ্বারা ললাটে তিলক করিয়া যে কোনো ধর্ম কার্য করিলে তাহা কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। গোপীচন্দন যে গৃহে থাকে, শ্রীকৃষ্ণ সেই গৃহে সর্বদা বসতি করিয়া থাকেন। মৃত্যুকালে যাদের কপালে তিলক বিদ্যমান হয়, তাহাকে নরকে গমন করিতে হয় না। যাদের গলায় তুলসীর মালা, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে তিনি আর নরকে যাইবেন না। এইবার বললেন মহাপ্রভু আসার পরে শ্রীধাম বৃন্দাবনে যখন গেলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন। সেই থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা বেশি হয়ে গেল, রজের তিলকের মহিমা। এর আগে গোপীচন্দনের মহিমা ছিল। তো গোপীচন্দনটা দেখতে কিরকম? একটু একটু হলুদ বর্ণের গোপীচন্দনটা। আমরা দেখব বৈষ্ণবদের মধ্যে 4 ধরনের তিলক করে থাকেন। কেউ কালা তিলক করে, কেউ সাদা তিলক করে, কেউ হলুদ তিলক করে, আর কেউ লাল তিলক করে। তো এই তিলকের মাহাত্ম্য কি? তখন বললেন কালো তিলক করলে কি হয়? শান্তি লাভ করা যায়। হলুদ রঙের তিলক করলে সম্পত্তি লাভ করা যায়। সাদা মাটির যে তিলক করলে পরে মুক্তি লাভ করা যায়। আর লাল তিলক করলে বশীভূত করা যায়। এই তো 4টি। কুমকুম দিয়ে দেখবেন তিলক করে অনেকে, কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, হ্যাঁ দেখবেন কুমকুম দিয়ে পরে বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্র বা বিভিন্ন সময় করে থাকে। এই তো, সুতরাং আপনার কপালে তিলক থাকা চাই, এই হলো কথা। এখন লাল হোক, কালো হোক, সাদা হোক, হলুদ হোক, সর্বদা তিলক ধারণ করে রাখবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিলক আঙ্গুল দিয়ে করলেই বেশি ফল পাওয়া যায়। অনেকে কাঠি দিয়ে করে তিলক, ধূপকাঠির শালা একটা নিয়ে তিলক করে নিল, বা কেউ বাঁশ দিয়ে সুন্দর করে একটা শলা বানায়, কেউ বা তুলসী গাছের ডাল নেয়, কেউ বা বাজার থেকে ছাপ কিনতে পাওয়া যায়, মনে আছে রেডিমেড ছাপ কিনতে পাওয়া যায়, আনলাম ধরলাম আর ফটফট করে দিয়ে দিলাম, ঠিক না? ওর দ্বারা সেই ফল পাওয়া যায় না।
আঙ্গুল দিয়ে করলে যেই ফল পাওয়া যায়। তিলকের জন্য 4টা আঙ্গুলের কথা বর্ণন করে গিয়েছেন। এক হলো বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল দিয়েও তিলক করা হয়, বুঝলেন? বৃদ্ধাঙ্গুল দিয়ে তিলক করলে কি হয়? পুষ্টি সাধন হয়, শক্তি লাভ হয়। আচ্ছা, এইবার তর্জনী আঙ্গুল দিয়ে তিলক করা যায়। আমরা বলি তর্জনী আঙ্গুল কোনো কাজে লাগে না, তাই না? হ্যাঁ, মালা জপ করতে গেলে তর্জনী আঙ্গুল ব্যবহার করতে পারবেন না। ভগবানকে ফুল, তুলসী, চন্দন দিতে গেলে তো এই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। ভগবানের সেবা পূজা, জল শুদ্ধ আদি করতে গেলে তর্জনী আঙ্গুল যদি ডুবে যায় জলে, তাহলে সেই জল ফেলে দিতে হয়, তাই তো? কিন্তু তিলকের ক্ষেত্রে কিন্তু এই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে। এই তর্জনী আঙ্গুল দিয়ে যারা তিলক করবে তারা মুক্তি লাভ করবে। সে সাদা তিলক নাই বা করুক, প্রথমে বলে সাদা তিলক যারা করে এরা মুক্তি লাভ করে। কিন্তু সে কালো তিলকই করুক আর হলুদ তিলক করুক বা লাল তিলকই করুক, তর্জনী আঙ্গুল তিলক করে তাহলে তার মুক্তি হবে। ওই কালারের ফল তো পাবেই, উপরন্ত এর ফলও পাবে। আঙ্গুলের একটা মহিমা আছে না, ফল আছে না? এইবার বলেন মধ্যমা আদি তিলক করা যায়। মধ্যমা আঙ্গুল দিয়েও আপনি তিলক করতে পারবেন। মধ্যমা আঙ্গুল দিয়ে যারা তিলক করে তাদের আয়ু বৃদ্ধি হয়। হয়তো কেউ গেল একটু কুষ্টি বিচার করতে বা হাত দেখাইতে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো আচার্যের কাছে, দেখেন তো আমার রেখা, হাতের রেখাটা কতদিন বাঁচবো? বলে আপনি তো আর বেশি দিনে বাঁচবেন না, আয়ু তো আপনার একেবারে ফুরাই গেছে, কম হয়ে গেছে। আপনি কি করবেন? এই মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করতে শুরু করে দেন, আপনার আয়ু বেড়ে যাবে। লোকে আয়ু বাড়ার জন্য কি করে? মহাদেবের মাথায় বেলপাতা দেয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, ত্রম্বকম যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম, আছে না মন্ত্র? আচ্ছা, এগুলো আয়ু বৃদ্ধির জন্য। কিন্তু শুদ্ধ সদাচার বৈষ্ণব যারা, তাদেরকে অন্য দেবদেবীর আশ্রয় করতে হবে না। কৃষ্ণ ভজনের মধ্যে সব আছে। আপনার আয়ু বৃদ্ধি করতে চান, আপনি মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করুন, আপনার আয়ু বৃদ্ধি হয়ে যাবে। এইবার বললেন আরেকটা আঙ্গুল ব্যবহার করতে পারি আমরা, কি? এই অনামিকা আঙ্গুল। অনামিকা আঙ্গুল দিয়ে তিলক করলে ইষ্টদেবের দর্শন মিলে, ভগবানের দর্শন পাবেন। তো ভগবানের দর্শন 3 রকমের হয়। এক হলো মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করা, বুঝলেন? আর এক হলো রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখা, আর এক হলো সাক্ষাৎ ভগবান এসে তোমার সামনে প্রকট হয়ে গেলেন। 3 রকম দর্শন হয়ে থাকে। এইবার বললেন এই অনামিকা আঙ্গুল দিয়ে যিনি তিলক করবেন তিনি ইষ্টদেবের দর্শন পাবেন। ইষ্টদেব শব্দে 2 দিকে ব্যবহার করা হয়, একদিকে ভগবান, অন্যদিকে শ্রী গুরুদেব। গুরুদেবকেও ইষ্টদেব বলা হয়েছে, আবার ভগবানকেও ইষ্টদেব বলা হয়েছে। বলে তাহলে কতদিন আঙ্গুল দিয়ে এইভাবে তিলক করলে পাবো? বলে সর্বনিম্ন 12 বৎসর। যে কোনো একটা নিয়ম যদি কেউ 12 বছর করতে পারে, এক নাগাল হয়ে যায় সিদ্ধি। তো কিছু কিছু সিদ্ধি আছে যা 3 মাস 4 মাসেও হয়ে যায়। পুরস্চরণ বিধি অনুসারে যদি কেউ করে তাহলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়ে যায়। এবারে বললেন তিলক তো ধারণ করবেন, কিভাবে তিলক ধারণ করবেন? বলছেন নাসিকার মূল দেশ হইতে আরম্ভ করিয়া ললাটের শেষ ভাগ পর্যন্ত, মানে কেশ ভাগ পর্যন্তই টানতে হয়। এই যে যাদের মূল দেশ নাসিকার, এইখান থেকে আরম্ভ করে একেবারে চুল পর্যন্ত, এর নাম হলো ঊর্ধ্বপুণ্ড তিলক।
একেবারে। আচ্ছা, মধ্যখানটা ফাঁকা রাখবেন, মধ্যখানটা কোনো কিছু লেপন করবেন না। কেন মধ্যখানটা ফাঁকা? বলে এটি ভগবান বিষ্ণুর স্থান, এখানে ভগবান বিষ্ণু থাকেন, এই জন্য লেপন করিতে নাই, নিষেধ করলেন। আর কি বললেন? বললেন যে এই যে আপনার কপাল, আপনার এই যে তিলকের এই দিক হলো ডাইন দিক, এই দিক হলো বাম দিক, তাই না? এই ডাইন দিকে কে থাকেন? মহাদেব থাকেন। আর এই বাম দিকে কে থাকেন? ব্রহ্মা থাকেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো মধ্যখানে কে আছেন? বিষ্ণু আছেন। এইবার আমরা যখন মানুষকে চন্দন দিতে যাই কপালে, চন্দনটা কি করি? আগে ভগবানের প্রসাদই করি, তো ভগবানকে দেই, কৃষ্ণকে হোক, বিষ্ণুকে হোক, রামকে হোক, মহাপ্রভুকে হোক, আগে দিলাম। তাহলে এরা ভগবত তত্ত্ব। তো ভগবানকে চন্দন পরানো হয়ে গেল, ভগবানের প্রসাদই হয়ে গেল। তো ভগবানের প্রসাদ দিয়ে আবার ভগবানকে দিবেন, তা হয় না। ভগবানের প্রসাদীটা ভগবানের ভক্তকে দিতে হয়, তাই তো? তাহলে ব্রহ্মা ভগবানের ভক্ত, মহাদেব ভগবানের ভক্ত, এই জন্য চন্দন নিয়ে এইভাবে করে দুই সাইডে দেওয়া হয়। বলে মাঝখানে দিও না, বলি না আমরা, মধ্যখানে দিবে না, এই দিকে দিবা, এই দিকে দিবা। কেন? ভগবান বিষ্ণুর প্রসাদী চন্দন আবার ভগবান বিষ্ণুকে দেওয়া যায় না, এই জন্য ভগবান বিষ্ণুর প্রসাদী চন্দন ভক্তরা পাইবেন। তাই আমরা ব্রহ্মাকে দেই, তারপরে মহাদেবকে দেই। এই জন্য আগে এইখানে দেবা 2-3 ফোঁটা দিবে, তারপরে এইদিকে 2-3 ফোঁটা দিবে। কারণ আছে, এই জন্য বলছে শাস্ত্র সিদ্ধান্ত যদি কেউ জানেন, তাহলে যারা কুতার্কিক তাদের খণ্ডন করতে পারবেন সিদ্ধান্তকে। তর্কের দ্বারা কখনো শাস্ত্র বাক্য খণ্ডন করা যাবে না, বরং শাস্ত্রের দ্বারা তার্কিকদের কুতার্কগুলাকে খণ্ডন করা যাবে। তারপরে কি বললেন? বললেন যে প্রত্যেকের পরিবার অনুসারে তিলক রচনা করিবেন। যে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যে যে পরিবারের অন্তর্ভুক্ত, তিনি সেইভাবে তিলক ধারণ করিবেন। এই জন্য কারো দেখেন বংশীপত্র তিলক, কারো বটপত্র তিলক, কারো তুলসীপত্র তিলক, কারো নপুর তিলক, এভাবে আছে না? এইভাবে বিভিন্ন জনের বিভিন্নভাবে তিলক, এটি পরিবারের অন্তর্ভুক্ত। এই জন্য এইগুলা দেখলে পরে বোঝা যাবে উনি কোন পরিবারের বৈষ্ণব। পদ্ম পুরাণে গৌতম মুনি মহাভাগ্যবান অম্বরীশকে বলেছিলেন, অম্বরীশ মহাভাগ ক্ষয়ার্তে কুরবীর জানা ললাটয়কৃতং নিত্যং গোপী চন্দন ঊর্ধ্ব পুণ্ডং। গৌতম মুনি বলেছিলেন, হে মহারাজ অম্বরীশ, যাহারা প্রতিদিন কপালে তিলক ধারণ করেন, প্রতিদিন যারা কপালে তিলক ধারণ করেন, রাধা কুণ্ডের রোজ হোক, শ্যামকুণ্ডের রোজ হোক, গোপীচন্দন হোক, বা তুলসী বৃক্ষের তলার মাটি হোক, তিলক রচনা করে থাকে, তিনি অত্যন্ত পবিত্র এবং ভগবানেরও তিনি প্রিয়জন। তাদেরকে দর্শন করিলেই পাপ নাশ হয়ে যায়। গঙ্গাতে গিয়ে ডুব দিলে পরে আপনার পাপ নাশ হইবে, গঙ্গার জলে নেমে স্নান করলে পাপ নাশ হয়। আর বৈষ্ণব দর্শন মাত্র পাপ নাশ হয়ে যায়। যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের গলায় তুলসীর মালা, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যারা সম্পূর্ণ সদাচার পালন করেন,
এইরকম লোককে দর্শন করা মাত্রই মানুষ মহাপাপ থেকে মুক্তি লাভ করতে পারে, তার মহাপাপ বিনাশ হয়ে যায়। অতএব হে অম্বরীশ মহারাজ, যাও তুমি বৃন্দাবনে যাও, ওখানে গিয়ে বাস করো, প্রতিদিন বৈষ্ণব দর্শন করো, বৈষ্ণব সেবা দেও, প্রত্যেক একাদশী নির্জলা থাকো, আর দ্বাদশীতে বৈষ্ণব সেবা দেওয়ার পরে তুমি পালন করবে। বুঝতে পেরেছেন? আর তিনি ওইভাবে করে তো 1 বৎসরই ভগবান পদপদ্ম লাভ করে ফেলেছিলেন। বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব স্পর্শনে, বৈষ্ণব প্রণামে, বৈষ্ণবের মহিমা কীর্তনে কত শক্তি, কত ফল বর্ণন করে গিয়েছেন। ঊর্ধ্বপুণ্ড ধরো মৃত্য গৃহে যস্বা অন্ন অশ্নুতে তদা একবিংশ কুলস্য নরকায় উদ্ধারণামুজ্জম। ঊর্ধ্বপুণ্ড তিলকধারী বৈষ্ণবকে যদি কোনো গৃহস্থ ব্যক্তি এক বেলা 1 মুষ্টি অন্ন ভোজন করাইতে পারে, তাহলে তার 21 পুরুষ নরক থেকে উদ্ধার হয়ে যান সেই বৈষ্ণব সেবার ফলে। ভগবান বিষ্ণু বললেন, ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ ব্যক্তিগণ যাদের গৃহে অন্ন ভোজন করেন, তাদের 21 পুরুষের মধ্যেও যদি কেউ নরকে পড়ে থাকে, ওই বৈষ্ণব সেবার দ্বারা তার পূর্বপুরুষরা নরক থেকে উদ্ধার হয়ে যান। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উত্তর গীতাতে তিনি বলেছিলেন, বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা। হে কুন্তি নন্দন যুধিষ্ঠির মহারাজ, যদি ভজন করতে হয় তোমাকে, তাহলে বৈষ্ণবদের ভজন করো, বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের পূজা করো, বৈষ্ণব অদরামৃত গ্রহণ করো, বৈষ্ণব চরণামৃত গ্রহণ করো, বৈষ্ণবের ধূলি অঙ্গে ভূষণ করো, তথাপিও অন্য কোনো দেবদেবীর পূজা করতে যেও না। তারপরে প্রমাণ কি দেখাইলেন? ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনি ভক্তির ফল। ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি উদয় হয় না। ভক্তের সঙ্গের মাধ্যমে, ভক্তের সেবার মাধ্যমেই দেহের মধ্যে ভক্তির উদয় হয়ে থাকে। শ্রীকাতম মাত্রাস্তু যদ ভুক্তেন জলম গণ্ডোষমাত্রাকম তদন্ন মেরুণাং তুল্যম তদজলম সাগরারূপম। বলছেন, কোন বৈষ্ণব যদি কারো গৃহেতে 1 গ্রাস অন্ন গ্রহণ করেন বা 1 গণ্ডূষ জল গ্রহণ করেন, 1 গ্রাস অন্ন অথবা 1 গণ্ডূষ জল যদি গ্রহণ করেন, ওই 1 গ্রাস অন্ন সুমেরু পর্বত সমতুল্য অন্ন হয়ে গেল, 1 গণ্ডূষ জল ওটি সাগর সমতুল্য হয়ে গেল। এই যে দানের ফল, এই দানের ফল যখন আপনার পিতামাতা আদি পিতৃপুরুষের কাছে গিয়ে পৌঁছিবে, তখন আপনার পিতৃপুরুষগণ অনন্ত কল্পকাল পর্যন্ত তৃপ্ত থাকিবেন, তাদের ক্ষুধা বা পিপাসা লাগবে না, তারা কাতর হইবে না। 1 কোটি অবৈষ্ণবকে ভোজন করাইলে যেই ফল পাওয়া যায়, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, ভট ভাট নট নাট যাই হোক গুসাই, যদি সে অবৈষ্ণব হয়, 1 কোটি অবৈষ্ণব লোককে ভোজন করাইলে যেই ফল আপনি পাবেন, 1 জন মাত্র ঊর্ধ্বপুণ্ড তিলকধারী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত শুদ্ধ সদাচারী বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল লাভ করতে পারবেন। আরো কি মহিমা বললেন পদ্মপুরাণে? হরের স্নানাভ্য শেষন্ত
জলং জৈস্য উদরে স্থিত অম্বরীশ প্রণম্যদীয়তে পাদপাংশু প্রগৃহীতা। হে মহারাজ অম্বরীশ, বৈষ্ণবরা শালগ্রাম শিলা এবং গোবর্ধন শিলার পূজা করে থাকেন, অর্থাৎ গিরিধারীর পূজা করে থাকেন, আর শালগ্রাম শিলা বিষ্ণুর পূজা করে থাকেন। শালগ্রাম শিলা এবং গিরিধারী শিলাকে প্রতিদিন স্নান করাইতে হয়। তো সেই বিগ্রহকে স্নান করানোর পর সেটা চরণামৃত বৈষ্ণবরা পান করেন। অতএব যার পেটের মধ্যে ভগবান বিষ্ণুর চরণামৃত আছে, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যার গলায় তুলসীর মালা আছে, এই রকম বৈষ্ণব দর্শন মাত্রে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করিবে। এই রকম বৈষ্ণবের চরণ ধূলি মস্তকে ধারণ করিবে। উনি যে জাতের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, তা তুমি দেখতে যাবে না। বৈষ্ণবেতে কখনো কোনো জাতি বুদ্ধি করবে না। ইনি কোন জাত থেকে এসেছেন, কোন বর্ণ থেকে এসে বৈষ্ণব হয়েছেন, ওটা দেখতে যাবে না, তুমি প্রণাম করবে। বৈষ্ণব দেখিয়া যেবা না নুয়ায় মুন্ড, তাহার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। এই জন্যই বৈষ্ণব দেখা মাত্রই দণ্ডবত প্রণাম। সে আমার থেকে বয়সে বড় না ছোট ওটা বিচার করতে নাই, আমার থেকে জাতপাতের মধ্যে বড় না ছোট সেটাও বিচার করতে নেই, আমার থেকে বর্ণ ক্রম অনুসারে ছোট না বড় সেটাও বিচার করতে নাই। বুঝলেন? যেমন সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণের ধর্ম এই হয়, পিতাশ্রী পুত্রকে দণ্ডবত করায়। একজন সন্ন্যাসী ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে বাবা এসেও ছেলেকে প্রণাম করে। বুঝেছেন? যেমন মনে করেন সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজের সভাতে আসছিলেন, উপস্থিত হয়েছিলেন, ওখানে তো পরাশর মুনি ছিলেন দাদু, ব্যাসদেব ছিলেন গুরুদেব, কিন্তু যেই সুখদেব আসতেছে তখন সবাই প্রণাম করেছে। এই হলো বৈষ্ণব ধর্ম, সবাইকে দণ্ডবত প্রণাম করা, এটি হলো বৈষ্ণব ধর্ম। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান ব্যাসদেব পরীক্ষিতের সভাতে ভাগবত পাঠ শুনতে গিয়ে নিজ পুত্র সুখদেবকে দণ্ডবত প্রণাম করেছিলেন। হে অম্বরীশ, তুমি সর্বদা ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণকারী ব্যক্তিকে দণ্ডবত করবে, প্রণাম করবে, তাদেরকে ভোজন করাইবে, যথাসাধ্য দান করবে। যজ্ঞ দানং তপো হোমম শ্রদ্ধায়া পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বং ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। ললাটে ঊর্ধ্বপুণ্ড ধারণ না করিয়া, মানে তিলক কপালে না দিয়া, যে সমস্ত ব্যক্তিগণ যজ্ঞ করে যাচ্ছে, দান করে যাচ্ছে, তপ করে যাচ্ছেন, হোম করে যাচ্ছেন, বেদ পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ করে যাচ্ছেন, মাতা পিতার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করে যাচ্ছেন, এইগুলি সামরিক ফল। এইগুলি উত্তম ফল লাভ করতে তারা পারে না, তাদের ওই ক্রিয়াকর্মগুলা বিফল যায়। তিলক যদি না থাকে বিপ্রের কপালে, যে ব্রাহ্মণ এনে তুমি কাজ করাচ্ছ, সেই ব্রাহ্মণের কপালে যদি ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে, সেই ব্রাহ্মণের গলায় যদি তুলসীর মালা না থাকে, বলছেন তাকে দিয়ে কাজ করাইবা না। কি বলছেন? তিলক যদি না থাকে বিপ্রের কপালে, শ্মশান সমতুল্য কপাল শাস্ত্রহেন বলে, তার মুখ দর্শন করতে নাই। বুঝিলাম আজি তোমার সন্ধ্যা হয় নাই,
সন্ধ্যাবিহীন ব্রাহ্মণের দ্বারা পূজা করাইতে নেই। যে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জপ করে না, যে ব্রাহ্মণ সন্ধ্যা আহ্নিক করে না, যে ব্রাহ্মণের গলায় তুলসীর মালা নেই, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, বলছেন তাকে দিয়ে তুমি কোনো পূজা পাল কাজ করাইবা না। ব্রাহ্মণ হইয়াও যদি সে অবৈষ্ণব হয়, তবে তার সঙ্গে বাক্য আলাপ করলেও পুণ্য যায় ক্ষয়। এতটাই সাবধান করে গিয়েছেন শাস্ত্র। স্কন্দ পুরাণ বললেন, জামার্দো পুণ্ডং দৃশ্যতে ললাটে ন নরস্য হি তদ্দর্শনম কর্তব্য দৃষ্টম সূর্য নিরক্ষয়াম। হে মহারাজ অম্বরীশ, যাদের কপালের মধ্যে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, তাদের মুখ দর্শন করিতে নাই। দৈবাৎ যদি তাদের মুখ দর্শন হয়, বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করতে হয় অথবা সূর্য দর্শন করিতে হয়। বললেন কারণ তাদের কপালটা শ্মশান সমতুল্য, এই জন্য তাদের মুখের দিকে তাকাইতে নাই। যার কারণে দেখবেন যেখানেই গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয় বা নাম যজ্ঞ আদি হয়, একজন লোক দেখবেন তিলক নিয়ে বসে থাকে। যে আসলো পট করে তার কপালে তিলক দিয়ে দিল, যে আসলো কপালে তিলক। কারণ কারণ যার কপালে তিলক নাই তার মুখের দিকেও তাকাইতে নাই, আর যে তিলক ছাড়া শুনবে তার লাভও হবে না। এই জন্যই দেখবেন একজন লোক একটা কটুটার মধ্যে তিলক নিয়ে বসে থাকে, কেউ গেল যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে তিলক করে দিচ্ছে, চন্দন দেওয়া হয়। কারণটা হলো এই, উভয়েরই লাভ, যিনি দিচ্ছেন তার লাভ, যে দিচ্ছে তার লাভ। দূতাং শীর্ণোত তদ্ভালং গুপি চন্দনম লঞ্চিতম জলধিধি বন্দনা বৈত্যং সুহপি তেজৌদুরী প্রযত্নম। যম মহারাজ কি বলছেন দূতদেরকে, হে দূতগণ, আমার বাক্য তোমরা মন দিয়ে শ্রবণ করো। যাদের কপালে বৃন্দাবনের রজ আছে, ব্রজরজ বলা হয়েছে, ব্রজরেণু, যাদের কপালে ব্রজরেণু আছে, যাদের কপালে গোপীচন্দন আছে, খবরদার তাদেরকে তোমরা আনিও না, দূর থেকে দণ্ডবতে প্রণাম করিও। মানে কপালে তিলক দেখা মাত্রই পালিয়ে যাও, দূর থেকে দণ্ডবত প্রণাম করিও। তো এই বিষয়ে ভক্তমাল আদি গ্রন্থেতে অনেক অনেক কথা বলেছেন, ভক্তমাল আদি গ্রন্থেতে বলেছেন যে কোনো এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ঝড় বৃষ্টি তুফান এসেছে, আর বটগাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে, বটগাছের নিচে আশ্রয় নিয়েছে। এবার কি হয়েছে, বজ্রপাত হয়েছে, বজ্রপাতে সে বটগাছের নিচে মারাই গিয়েছে। উপরে ছিল বক পাখি, বক পাখি পায়খানা করে দিয়েছে, তার কপালের মধ্যে পরে লম্বা হয়ে গেছে। এখন যমদূত এসে দেখে সব বনাস, কপালেও ছিল, ও আর নেয় নাই, যমদূতে না নিয়ে পালিয়েছে। কপালে তিলক দেখে, কারণ যম মহারাজ বলছে কপালে তিলক দেখলেই কিন্তু যাবি না, বুঝলেন, দেখলেই কিন্তু যাবি না, দূর থেকে দণ্ডবোধ প্রণাম করে চলে যাবে। দূর থেকে দণ্ডবোধ করে প্রণাম করে চলে গেছে। তো এইরকম ভাবে তিলকের মহিমা দিয়ে কত সত্য গল্প আছে। তো যাই হোক, আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যে সমস্ত বিষয়গুলা জানতে পারলাম, সেই সমস্ত বিষয়গুলা আলোচনা করলাম। কেন? এইগুলা কি সদাচার বলা হয়। সৎ আচার পালন করার নামই হলো সদাচার। বলে না আমরা সদাচারী বৈষ্ণব, কেউ বলে
এই জন্য সদাচারী বৈষ্ণব যারা, তারা অনাচারীর কাছে যায় না, অনাচারী হাতে খায় না, অনাচারী সঙ্গ করে না। কেন? যে যার সঙ্গ করবেন তুমি তো তারই বর্ণ ধরবে। আর আমাদের মনটা এমন না, খারাপ জিনিসটা আগে গ্রহণ করে, ভালোটা গ্রহণ করতে সময় লাগে, দেরি লাগে। এই জন্যই তাতে সঙ্গ করারই দরকার নাই, বা দূর থেকেই থাকা। এই জন্য দীক্ষা গ্রহণ করার পর কঠোরভাবে সদাচার পালন করতে হয়। যারা দীক্ষা গ্রহণ করেছে তাদেরকে দেখবেন 104টা নিয়ম একটা কাগজ দেওয়া হয়। হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে ওই 104টা নিয়ম আছে। এই 104টা নিয়ম যিনি পালন করেন তিনি সদাচারী বৈষ্ণব হয়ে গেলেন। এই জন্য এইগুলো পালন করতে হয়। বিষ্ণুমতে দীক্ষিত সদাচার সম্পন্ন ব্যক্তি বলছেন, দন্তধাবন না করিয়া কখনো ঠাকুরের সেবা পূজা করবেন না। দন্তধারণ না করে ঠাকুরের সেবা পূজা করা নিষিদ্ধ, একটা কথা বলছেন। আরেকটা কথা বলছেন, একাদশী আদি ব্রততে দন্ত ধাবন করবে না, দাঁত মাজবে না। আচ্ছা, দুটা কথা দুরকম হলো। প্রথমে বললেন দাঁত না মেজে ঠাকুর ঘরে ঢুকবে না, ঠাকুর পূজা করা যাবে না। আর আবার বলছেন কি, একাদশী আদি ব্রততে দন্ত ধাবন করবে না। তাহলে সেই যে ঠাকুর পূজা কিভাবে করবেন? এই জন্য তার মধ্যস্থ একটা সিদ্ধান্ত দিলেন কি, মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচু করে কুল্লা করে 12 বার যদি আপনি ফেলেন তাহলে আপনার দন্ত ধাবন মুখ শুদ্ধ হয়ে যায়। দশমী দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে ভালো করে দাঁত মেজে ঘষে শয়ন করতে হবে। আর একাদশী দিনে ওই মুখের মধ্যে জল নিয়ে এরকম করে করে 12 বার, একবার দুইবার নয়। আচ্ছা, 12 বার থেকে বেশি হোক তাতে কোনো অসুবিধা নেই, বুঝলেন? এটি বরাহ পুরাণে লেখা আছে। তো কোনো পাঠক বলে কি 21 বার, মানে 2টাকে ওই দিকে নিয়ে নিয়েছে আর একটাকে এই দিকে নিয়ে নিয়েছে। 12কে উল্টাইলে কত হয়? 21 হয়ে যায়, বুঝলেন? তো আমাকে একজনে বলছে, আমরা তো অমুক পাঠকে শুনেছি 21 বার বলছে। আমরা জানি না বাবা উনি কোন পুরাণে পেয়েছেন। আমি তো বরাহ পুরাণে পেয়েছি, মনোহর ভজন দীপিকাও আছে, খুলে দেখো, হরিভক্তি বিলাস আছে, খুলে দেখো, সবখানে লেখা আছে যে 12 বার মুখের মধ্যে জল নিয়ে শোধন করলেই মুখ শোধন হয়ে যায়। এখন 21 বার করলে তো কোনো ক্ষতি নাই। কেউ যদি 21 বার করে তাতে তো কোনো ক্ষতি নেই, আরো ভালো, যত বেশি করবেন ততই ভালো। তাই 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে ফেললেই মুখ শুদ্ধ হয়ে যায়। স্নানের পর কখনো সরিষার তেল বা কাঁচা তেল ব্যবহার করে ঠাকুর পূজা করতে পারবেন না, বুঝলেন? স্নান করার পর অশুদ্ধ কাপড়ও স্পর্শ করবেন না। স্নান করার পর অপবিত্র জীবকে স্পর্শ করবেন না। স্নান করার পর অপবিত্র স্থানে গমন করবেন না। দৈবাত যদি ওইগুলা হয়ে যায় তাহলে পুনরায় স্নান করা কর্তব্য। স্নান করেই ঠাকুর ঘরে প্রবেশ করতে হয়, ঠাকুরের সেবা পূজা করতে হয়। এখন মনে করেন আপনার জ্বর, সর্দি, বিভিন্ন রোগ দেখা দিয়েছে, অথবা আপনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অথবা আপনি চোখ অপারেশন করেছেন, ডাক্তার বলছে খবরদার 1 মাস স্নান করবেন না, চোখ অপারেশন হয়েছে আপনার, কি করবেন? ঠাকুর সেবা করতে হবে। তো শাস্ত্রে বলছে স্নান না করে ঠাকুর সেবা করা যাবে না। এবার আপনি কি করবেন?
তখন বললেন যে স্নান 7 প্রকারের আছে। 7 প্রকার স্নান আছে। তো 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করলেই তো হলো। শাস্ত্র তো আমাকে বলছে স্নান না করে ঠাকুর ঘরে ঢুকবে না, ঠাকুর পূজা করবে না। তো 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করলে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারতেছি। 7 প্রকারে স্নান করতে হবে এমন তো কথা বলেন নাই, যে কোনো একটা। তাহলে একটা কি প্রথম আমাদের মন্ত্র স্নান। আমরা মন্ত্র স্নান করি না, হাতের মধ্যে জল নিয়ে গঙ্গায় যমুনা হচ্ছে বলি অপবিত্র পবিত্র বা বলে মাথায় ছিটা দেই, এটা মন্ত্র স্নান। বুঝছেন? দ্বিতীয় কি মৃত্তিকা স্নান, গায়ের মধ্যে মৃত্তিকা লেপন করা। তৃতীয়ত কি ভস্ম স্নান, গায়ের মধ্যে ভস্ম মাখানো। চতুর্থ কি গোধূলি স্নান, গরুর পায়ের ধুলা দিয়ে স্নান। পঞ্চমে কি বলছেন রুদ্রে আর বৃষ্টিতে ভিজলে স্নান, এটাকে বলা হয় দিব্য স্নান। আপনি যেটা করবেন যে কোনো একটা করলেই হয়ে যাচ্ছে। তারপরে কি বলছেন নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে, টিউবওয়েলে গিয়ে, কুয়াতে গিয়ে বা কোনো তীর্থের জলে স্নান করলেন, তখন কি হয়ে যায় বারুণী স্নান। ভগবান বিষ্ণুকে স্মরণ করিয়া মনে মনে তীর্থগণকে আহ্বান করিয়াও যদি কেউ স্নান করেন তাহলে তার গঙ্গা স্নান, এই স্মরণ স্নান বলে মানসিক স্নান হয়। এই হলো মানসিক স্নান। মানুষ বলে না কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করী নিচ, সব তীর্থে স্নান হয়ে গেল গিয়ে, এগুলো তো মানসিক। কোথায় কুরুক্ষেত্র আর কোথায় গয়া আর কোথায় গঙ্গা বলেন তো? অনেক দূরে দূরে না সব অবস্থান করতেছে। তোমার শিলচরে কি বসে আছে নাকি সব? কিন্তু তুমি মনে মনে তাদেরকে স্মরণ করতেছ। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিণী চ পাবনাক্যম সরোসীম তথা মানুষ জাহ্নবী যমুনা সম কুণ্ডশ্চ রধা কুণ্ডশ্চ তথৈবশ্চ পুণ্যানি তানি তীর্থানি সমকালে হন্তি বলে ছিটা মেরে দিলেন গায়ে, হয়ে গেছে সব জায়গায় স্নান করা। তাহলে এটা কি হলো? মনে মনে স্নান, মানসিক স্নান। এইভাবে 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করলেই আপনি শুচি হয়ে গেলেন। আগে শাস্ত্র জানতে হবে, শাস্ত্র বুঝতে হবে, বুঝলেন? তারপরে গিয়ে অন্যের সঙ্গে আপনাকে তর্ক করতে হবে। সেদের কি বলছে না, স্নানের আরো কিছু মহিমার কথা বলছেন। যদি কারো কাছে হরিভক্তি বিলাস থাকে, হরিভক্তি বিলাসের তৃতীয় বিলাসে 246 নম্বর পয়ের মধ্যে দেখবেন লেখা আছে, ওখানে পদ্মপুরাণ থেকে এনে দিয়েছেন, স্নান বিনা তু ভুঙ্কতে মলা বিশানম সদানম নর অম্লাহিশ্চ অশুচিতস্য বিমুখাং পিতরে দিব্যা। বলছেন স্নান না করিয়া ভোজন করতে নাই, খাইতে নাই কোনো কিছু। যদি কেউ খায় তাহলে এগুলো মলমূত্র ভোজনের সমান, অপবিত্র বস্তু তার ভোজন করা হচ্ছে। স্নানহীন ব্যক্তি অশুচি। স্নানহীন ব্যক্তি জল তর্পণ বা পিণ্ডিদান কোনো পিতৃগণ গ্রহণ করে না, তার হাতের দ্রব্য দেবতারা গ্রহণ করেন না। তাহলে তোমাকে 7 প্রকার স্নানের মধ্যে যে কোনো এক প্রকার স্নান করতেই হবে, ঠিক না? 7টার মধ্যে কোনোটাই না করো তাহলে তো গন্ডগোল হয়ে গেল। যে কোনো এক প্রকার করতে হবে। স্নানহীন নরু পাপী, স্নানহীন নরু অশুচি সদা, अस्नानियं नरकं भुक्तः पुत्कोसादि सुजायते। স্নানহীন মনুষ্য মহাপাপী, তাহাদের দেহটা অপবিত্র থাকে।
স্নান না করিলে কোনো কিচ্ছু ভোজন করিতে নাই। যদি ভোজন করেন তাহলে তাকে নরকে যেতে হয়। স্নানে মন প্রসাদশ্চ সাধ্যভায়ভিমুখা সদা শুভাগ্যম শ্রী শুকং পুষ্টং পুণ্যং দিব্যা যশোধৃতি। স্নান করিলেই দেহ শুদ্ধ মানা হয়। স্নান করলে পরে চিত্ত প্রফুল্ল হয়। স্নান করে দেবতার দর্শন, দেবতার সম্মুখে অবস্থান করিলে সৌভাগ্যবান হওয়া যায়, সুখ লাভ করা যায়, পুষ্টি লাভ করা যায়, পুণ্য লাভ করা যায়, বিদ্যা লাভ করা যায়, যশ লাভ করা যায়, আর বৃত্তি লাভ করা যায়। এতটা স্নান করে কাজ করার মাহাত্ম্য বর্ণন করেছেন। মহাপাপান্য লক্ষ্যঞ্চ দূরিতোদ্রিবিচিত্তাত্ত সুখ দুঃখাদি হরতে প্রাতঃস্নান বিশেষত। এবার স্নানের কথা বলতে গিয়ে বললেন সূর্যোদয়ের আগে স্নানটাই হলো সর্বশ্রেষ্ঠ স্নান। প্রাতঃ স্নানকে সর্বশ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। প্রাতঃকালে স্নান করলে মহাপাতকে নাশ হয়ে যায়। প্রাতঃকালে স্নান করলে লক্ষ্মী আবার গৃহে ফিরে চলে আসবে। লক্ষ্মী যদি কারো ঘর থেকে চলেও যায়, সে পুনরায় আবার ফিরে আসবে। মানে অলক্ষ্মী দূর হয় আর লক্ষ্মীর আগমন হয়। প্রাতঃকালে স্নান করলে দুশ্চিন্তা দূর হয়, দুঃখ নাশ হয়ে থাকে। প্রাতঃকালে স্নানকে দেবস্নান বলা হয়, আর মধ্যাহ্নকালে স্নানকে আসরিক স্নান বলা হয়। দেবস্নানের মাহাত্ম্য বেশি। তাই স্নাত্বা মধ্যাহ্ন সময়ে ন চিত্তা কুসুমনার ততে পুষ্পম আচরতে দেবী রৌরবং পরিত্যজ্যতে। কি বললেন? 10:48 পর যদি কেউ স্নান করে সকালে, আর ফুল গাছ থেকে ফুল তুলে এনে ভগবানের চরণে দেয়, তো ওই স্নানের কোনো ফল পাবে না, আর ওই ফুল তুলে দেওয়ারও কোনো ফল পাবে না। ভগবানের চরণে দিচ্ছে কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফল হবে না। এটা কোথায় বলছেন? মৎস্য পুরাণে বলছেন। স্নাত্বা মধ্যাহ্ন সময়ে, মধ্যাহ্নকালে স্নান করতে 10:48 মধ্যাহ্ন লেগে যায়। এখন তো আরো তাড়াতাড়ি, এখন তো সূর্যোদয় 5টায় হচ্ছে, তাহলে 9:48 হলেই মধ্যাহ্ন শুরু হয়ে গেল। আর কুসুম ফুল তুলে এনে ভগবানকে অর্পণ করে, বলছেন তাতে কোনো লাভ হবে না, কারণ তিনি শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে ধর্ম করছেন। ধর্ম করতেছেন তো, স্নান করে ভগবানকে ফুল দিচ্ছেন, ধর্ম তো, কিন্তু শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে তিনি দিচ্ছেন, যার কারণে তিনার ফল হয় না। যদি ফল লাভ করতে চাও তাহলে প্রাতঃ স্নান করো। প্রাতঃ স্নান করিয়া তিলক ধারণ করো, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, আর তারপরে তুমি ভোজন করো, তাহলে তোমার লাভ হইবে। এখন সাধারণ জিনিস ভোজন করা আর প্রসাদ ভোজন করা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রসাদ যদি কেউ স্নান না করেও খায়, দোষ হবে না। মুখ না ধুয়ে খায়, দোষ হবে না। কিন্তু অপ্রসাদী দ্রব্য খেলে দোষ আছে। এই কথাটা বৃহৎ বিষ্ণু পুরাণে বলেছেন, এবং চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 3য় পরিচ্ছেদের 99 নম্বর শ্লোকের অনুবাস্যতে দেওয়া আছে, নৈবেদম জগদীশ্বৈচ্চ অন্নপানাদিকঞ্চ ইয়াৎ ভক্তা ভক্তা অভক্তা বিচার্যন্যং নাস্তি তদ্ভক্সতে দ্বিজা। ভগবান শ্রীকৃষ্ণকে যে দ্রব্য নিবেদন করা হলো, সেটা অন্ন হোক, আর জল হোক,
আর ফল হোক বা মূল হোক, যাহা কিছু হোক না কেন, কোনো প্রকারের বিচার না করিয়া তাহা সাদরে আপনি গ্রহণ করিবেন। যদি কোনো তীর্থ হইতে আনা হয় ভগবানের প্রসাদ, দূর দেশ থেকে আসছে বলে, কত লোকের স্পর্শ হচ্ছে বলে, সেটাও দোষ থাকে না প্রসাদে। ব্রহ্ম বর্ণিক নির্বারকাং যথাস্ততঃ বিষ্ণু তথৈব চ তে বিকলাংশ কুর্বন্তি ন ভক্ষ্যম তদয়ম দ্বিজতাম। ভগবান বিষ্ণু যেমন চিন্ময়, ভগবানের প্রসাদও সেরকম চিন্ময় বলিয়ে জানিবেন। প্রসাদে অন্ন ব্যঞ্জনের মধ্যে কোনো প্রকার জড়বিদ্যা প্রয়োগ করিবেন না। কুষ্ঠ ব্যাধি সমাযুক্তাং পুত্র দ্বারা বিবর্জিতম নিরয়ম শান্তিতিং বিপ্রাণাম তস্মাদম বর্ততে যুত। মহাপ্রসাদ দানকারী ব্যক্তি যদি কুষ্ঠ রোগীগ্রস্ত হয়, তথাপিও তার কাছ থেকে অন্ন নেবেন। অথবা সে পতি পুত্রহীনা রমণী হন, তথাপিও প্রসাদ গ্রহণে দোষ নেই, তবুও নির্বিচারে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এতদ ভিন্ন পতিপুত্রহীনা নারীর হাতের অন্ন খাইতে নাই, যার পুত্র সন্তান নাই, যার স্বামী নাই, তার হাতের অন্ন খাওয়া নিষেধ বললেন। কিন্তু প্রসাদের ক্ষেত্রে সেটা দুঃসবহ হয় না। প্রসাদ ব্যতীত হলে সেটা দুঃসবহ হয়। কৃষ্ণের উচিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। তাতে বৈষ্ণবের ঝুটা খাও, ছাড়ি ঘৃণা লাজ, যা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনর ভাগবত সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবন। এই তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষাৎ সাক্ষী কালিদাস। কালিদাস হলেন এই রঘুনাথ দাস গোস্বামীর কাকা। তিনার কথা বলছেন, তিনি সর্বদা সব বৈষ্ণবীর উচিষ্ট গ্রহণ করতেন। মহাপ্রসাদকে কখনো উচিষ্ট জ্ঞানে ঘৃণার চোখে দেখবেন না, ঘৃণা করবেন না, করতে নাই। মন জানি নিত্যানন্দ বলে, এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে যে ঝুটা কহিবে তার হইবে অপরাধ। ভগবানের প্রসাদকে কখনো ঝুটা বলতে নাই, উচিষ্ট বলতে নাই। বললেন ভগবানের প্রসাদকে উচিষ্ট বলা হয় না, ঝুটা বলা হয় না, বলতেও নেই। ইহাকে যে ঝুটা বলবে তার হইবে অপরাধ। শতেক বৈষ্ণব যদি করায় ভোজন, তবে তার অপরাধ হইবে খণ্ডন। যারা প্রসাদকে অবমাননা করে তাদের বৈষ্ণব অপরাধ হয়। সেই অপরাধ থেকে মুক্তির জন্য কি উপায়? 100 জন বৈষ্ণব ভোজন করালে পরে গিয়ে তার মুক্ত হয়। এইবারে বললেন প্রসাদ শুকা হইলেও দোষ নেই, বাসি হইলেও দোষ নেই, দূরদেশ থেকে আসলেও দোষ নেই। সূক্ষ্ম পর্যাসিত ব্যাপী নিতং ইয়া দূরদেশত, প্রাপ্তি মাত্রেণ ভুঙ্ক্তব্য নাত্র কাল বিচারনাথ। ভগবানের মহাপ্রসাদ শুকনো হোক, বাসি হোক, যা কিছু হোক, দূর দেশ থেকে এসেছে, তথাপিও তাহা প্রাপ্তি মাত্রই ভক্ষণ করিবেন, কোন প্রকার বিচার করিবেন না। ন দেশ নিয়মম নাস্তু ন কালে নিয়মস্ততা, প্রত্যন্ন অন্নং ভুক্তম দৃষ্টং ভুক্তৈম্যম হরি ব্রবীত। শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ, শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ প্রাপ্তি মাত্রই শিষ্ট লোক ভোজন করিবেন।
ইহাতে দেশ কাল পাত্র কোনো নিয়ম দেখতে নাই, করতে নাই, ইহাই ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তিনি ছিলেন বেদান্ত ভাষ্যের বিরাট বড় একজন পণ্ডিত। তিনি বেদ বিহিত কার্য, বেদ বিহিত কর্ম করতেন। এই জন্য তিনি সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ল্যাট্রিন বাথরুমে যাবেন, তারপরে দাঁত মাজবেন, তারপরে স্নান করবেন, তারপরে তিলক করবেন, তারপর আহ্নিক করবেন, ঠাকুর সেবা করবেন, তারপরে গিয়ে প্রসাদ মুখে দিবেন। এই করতে করতে সকাল 10টা 11টা বেজে যায় প্রতিদিন। আচ্ছা, চলছে তো না এইভাবে নিয়ম। একদিন মহাপ্রভু কি করেছেন, সকালবেলা জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতে গিয়েছেন ভোরবেলা সূর্যোদয়ের আগে। এখন পূজারী ওখান থেকে প্রসাদের ভাণ্ড একটা দিয়ে দিয়েছে। সেই প্রসাদ সঙ্গে করে নিয়ে একেবারে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু উপস্থিত, হরিনাম সংকীর্তন কীর্তন করে করে। সার্বভৌম ভট্টাচার্যের উঠানের মধ্যে নিত্য কীর্তন শুরু হয়েছে। কীর্তনের ধ্বনি শুনে সার্বভৌমের ঘুম ভেঙেছে, বুঝলেন? ঘুম ভেঙে ধসমসে উঠে দরজা খুলে গেল, গিয়ে মহাপ্রভুকে প্রণাম করছে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই হাড়ির ভিতর থেকে প্রসাদ বের করে দিয়ে দিয়েছেন, হাতে দিয়ে দিয়েছেন। সার্বভৌম সঙ্গে সঙ্গে মুখে দিয়ে প্রসাদ খেয়ে নিয়েছেন। মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেলেন। মহাপ্রভু বলেন, আজ তুমি রাগানুগা মার্গে প্রবেশ করলে, আজ তুমি রাধারানীর দাসী হলে, আজ তুমি রাধা ভক্ত জানতে পারো। যদি তুমি আজকে প্রসাদ না খাইতে, তাহলে মনে করতাম তোমার ওই বৈদিক ধর্মই তোমার রয়ে গেছে, তুমি বেদের মধ্যে রয়ে গেছো। প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ। আমার মন্ত্রস্মরণ হয় নাই, আমার দাঁত মাজা হয় নাই, আমার স্নান হয় নাই, আমার পূজা হয় নাই, কিচ্ছু দেখতে নাই, ওইগুলো সব পরে। একবার যদি এক মুষ্টি ভগবানের প্রসাদ খান, আপনার 1000টা ব্রতের ফল পাবেন, 1000টা ব্রতের। কিন্তু প্রসাদ ভিন্ন, প্রসাদ খাইলে হবে না। প্রসাদের ক্ষেত্রে এই নিয়মটা দেওয়া হয়েছে। এই জন্য বুঝতে হবে, খালি ভোজন বললেই হবে না। অপ্রসাদ ভোজন আর প্রসাদ ভোজন দুটার মধ্যে পার্থক্য আছে, দুটার মধ্যে পার্থক্য আছে। আগে কি বলছে? আগে বলছে যে পতিপুত্রহীনা নারীর হাতের অন্ন খাবে না। আর শেষে কি বলছে? না না, সেটা যদি প্রসাদ হয় তাহলে দোষ হবে না। এই জন্য সব দিকে শাস্ত্র না জেনে কাউকে কিছু বলতে যেতে পারবে না, বলতে গেলে বিপদে পড়বে। হবিষান্ন ব্রহ্মণানাং প্রস্তুতম গৃহীতম সদা নারায়ণ মুচিষ্টানাম মিষ্টানামানিম দেবোত্তম ন ভক্ষণ। এবার কি বললেন? প্রসাদ কখন হবে? দেখেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী ব্যক্তিরাই সবজি বানাবে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী বৈষ্ণবরাই রান্না করবে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী বৈষ্ণবরাই ভোগ লাগাইবে এবং তারাই পরিবেশন করবে, বুঝলেন? মৎস্য বুঝি আমিষ বুঝি লোকের দ্বারা ভগবানের ভোগ রান্না করাইবেন না, তাদেরকে দিয়ে ভোগ দেওয়াইবেন না, পরিবেশন করাইবেন না। এই জন্য আলাদা বৈষ্ণবদেরকে, এই জন্য বৈষ্ণবদেরকে আলাদা করে দাও, করে ওদিকে দাও, তোমরা তোমাদের পরিবেশন করো, খাও, আর এদিকে এদের পরিবেশন হয়ে গেল। প্রসাদের প্রতি নিষ্ঠা আসতে হবে। যদি প্রসাদের প্রতি নিষ্ঠা না আসে তাহলে হবে না। অনিবেদিত দ্রব্য কখনো কোনো অবস্থায় ভোজন করিবা না। এই জন্য প্রসাদ রেখে দিতে হবে। মনে করো তোমার শরীর খারাপ, তুমি এখন ভোগ নিবেদন করতে পারবে, খাবে কেমন করে? প্রসাদের সঙ্গে প্রসাদ মিশ্রিত করে খাও, প্রসাদ মিশ্রিত করে রেখে দাও, সেটা তুমি খাও। এই জন্য পদ্মপুরাণে কি বলছেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে।
স্বল্প পুণ্য বতাং রাজং বিশ্বাস নৈব জায়তে। এর অর্থ কি? হে রাজন, সুকৃতিবিহীন ব্যক্তিগণ প্রসাদের প্রতি তাদের বিশ্বাস নাই। যার সুকৃতি নাই, সুকৃতিবিহীন ব্যক্তিগণের কি হয়? প্রসাদের উপরে তাদের কোনো বিশ্বাস নাই, কোনো শ্রদ্ধা নাই। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের উপর তাদের কোনো বিশ্বাস নাই, তাদের কোনো শ্রদ্ধা নাই। ভগবানের নামের উপর তাদের কোনো বিশ্বাস নাই, তাদের কোনো শ্রদ্ধা নাই। এবং বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবের উপর তাদের কোনো বিশ্বাসও নাই, তাদের শ্রদ্ধাও নাই। এই চারটি বস্তু তো মোক্ষ প্রদানকারী বস্তু, পুণ্য বস্তু। এই চারটিতে কাদের শ্রদ্ধা হয়েছে? যারা পূর্ব জন্মে বহু পুণ্য সঞ্চয় করতে পেরেছে, তাদেরই এই চারটি বস্তুতে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। যাদের পূর্বজন্মে স্বীকৃতি নেই, তাদের এই চারটি বস্তুর মধ্যে শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, নিষ্ঠা নাই। কি কি? এক হলো বৈষ্ণব, দ্বিতীয় হলো ভগবানের নাম, তৃতীয় হলো ভগবানের বিগ্রহ, আর চতুর্থ হলো ভগবানের প্রসাদ। এই চারটা। তো অনেকে দেখবেন প্রসাদ পাওয়ার সময় এই শ্লোকটা বলে না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, বলে তো। কিন্তু বাস্তবে এটা শুধু খালি প্রসাদের মহিমা নয়, এই শ্লোকের দ্বারা চারটা মহিমার কথা বলা হয়েছে। আর এই চারটাই মোক্ষ প্রাপ্তি বস্তু। আর এই চারটার মধ্যে যাদের শ্রদ্ধা আসে নাই, রুচি আসে নাই, প্রেম আসে নাই, বিশ্বাস আসে নাই, তারা উদ্ধার হবে কেমন করে? এরা তো বিষয়ে মুক্ত। তাই বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। এই নরতনু ভজনের মূল। তাই এই নরতনু দিয়ে ভজন করতে গেলে এই চারটার প্রতি নিষ্ঠা আসতে হবে, ভক্তি আনতে হবে, এবং বিষ্ণুর নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। ভগবানের অনিবেদিত দ্রব্য কখনো গ্রহণ করতে নাই। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যারা, সবাই বিষ্ণু নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। এবার অনিবেদিত প্রসাদ গ্রহণ করা কোথায় কোথায় নিষিদ্ধ আছে, সেটা আগামী করলে আমরা আলোচনা করব। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম।